আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমার খালিদ ডিসকাশন বক্স চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার হেয়ার ট্রান্সপ্লান্টেশন জার্নির পর থেকে আপনাদেরকে আমি চেষ্টা করি কিছু ইনফরমেশন দেওয়ার জন্য, যেন আপনারা একটু হলেও উপকৃত হন। তো আজকে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ টপিকে আপনাদের সঙ্গে আমি কথা বলবো। আপনাদের অনেকেই রিটার্নে কোয়ারি ছিল, কমেন্টেও অনেক কথা বলেছিলেন। তো অলরেডি আমার থাম্বনেল অ্যান্ড ভিডিও টাইটেল আপনারা দেখেছেন, দেখে জেনে গিয়েছেন টপিকটা কী হতে যাচ্ছে। কেন হচ্ছে ভুলেও মাথায় শ্যাম্পু এবং হচ্ছে সাবান দেবেন না। সাবান না দেওয়ার কারণ অনেক আছে, সেটা আপনাদেরকে আমি আগেও বলেছি। সাবান হচ্ছে এক টাইপের ক্ষার। তো এই ক্ষার আপনি যদি মাথায় দেন, সেটা সপ্তাহে যদি একদিন অথবা 2 দিনও দেন, সেটা তো সমস্যা। সাবান আপনার মাথায় দিলে যেটা হয়, এই ক্ষার আপনার চুলের গোড়াকে খেয়ে ফেলে। দ্যাট মিনস আপনার ফলিকলের গোড়া শুকিয়ে ফেলে। তো আপনার ফলিকলের গোড়া যখন আস্তে আস্তে শুকিয়ে যায়, এরপর হচ্ছে চুল আস্তে আস্তে পড়ে যায়। হ্যাঁ, তো এই জন্য ভুলেও মাথায় সাবান দেবেন না। এরপর আসি শ্যাম্পু, যেটা আমরা সবাই ব্যবহার করি। তারপরেও আমি কেন বলেছি যে ভুলেও মাথায় শ্যাম্পু ইউজ করবেন না, এটা আপনাদেরকে আমি এখন ক্লিয়ারিফাই করব। দেখেন, শ্যাম্পু আমরা মাথায় দেই হচ্ছে ডাস্ট রিমুভ করার জন্য, ধুলাবালি দূর করার জন্য। তো এই ধুলাবালি দূর করার জন্য এমন অবস্থা করি আমরা, আমি নিজেও করতাম, প্রতিদিন শ্যাম্পু ব্যবহার করি এবং বাজারে যে শ্যাম্পু পাই সেটা নিয়ে এসে মাথায় দেই। তো এটাই হচ্ছে প্রবলেম। প্রতিদিন শ্যাম্পু দিলে যেটা হচ্ছে, আপনার চুলের গোড়ায় যতই ডাস্ট পড়ুক, প্রতিদিন শ্যাম্পু দেওয়ার ফলে আপনার চুলের গোড়া আস্তে আস্তে শুকিয়ে যায়। দেখেন, শ্যাম্পুটাও তৈরি হয়েছে কোনো একটা কেমিক্যাল দিয়েই, আর কেমিক্যাল আমাদের জন্য কতটা হেল্পফুল সেটা আমরা জানি। তো শ্যাম্পু ব্যবহার করার ক্ষেত্রে আমাদের কিছু বিধিনিষেধ মেনে নিতে হবে, সেভাবেই আমাদেরকে শ্যাম্পু ব্যবহার করতে হবে, নতুবা হচ্ছে আমরা আমাদের চুলগুলো হারিয়ে ফেলবো। তো শ্যাম্পু আমরা যারা মিনোক্সিডিল ব্যবহার করি, তারা শ্যাম্পুটা একটু বেশি ব্যবহার করা লাগে। দেখা যায় হচ্ছে আপনার খুশকি জেনারেট হয় মিনোক্সিডিল দেওয়ার কারণে। তো এই খুশকি দূর করার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে প্রতিদিন মিনোক্সিডিল দেওয়ার পরে শ্যাম্পু ইউজ করতেছি। এই শ্যাম্পু ইউজ করতে করতে আমাদের চুলের গোড়া আরও বেশি থিন হয়ে যায়, পাতলা হয়ে যাচ্ছে। তো সেটা না করে আমরা যেটা করব, আমরা ভালো একটা ব্র্যান্ডের শ্যাম্পু, আমি সবসময় লরিয়েল নিয়ে বলি, লরিয়েল একটা ভালো ব্র্যান্ডের শ্যাম্পু। আপনার ফ্রান্সের একটা ব্র্যান্ড, এটা আপনার লরিয়েলের এন্টি ড্যান্ড্রফ শ্যাম্পু আছে, সালফেট ফ্রি শ্যাম্পু আছে লরিয়েলের। এটা আপনার একটু খোঁজ নিলে পাবেন, এটা সুপার শপে। তো এই শ্যাম্পুটাও আপনি রেগুলার ব্যবহার করবেন না। সালফেট ফ্রিটা নিলেও আপনি রেগুলার ব্যবহার করবেন না। আপনি শ্যাম্পু যদি এইগুলা ব্যবহার করতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনার সপ্তাহে 2 থেকে 3 বার, তার মানে হচ্ছে আপনার 2-3 দিন গ্যাপ দিয়ে দিয়ে শ্যাম্পু ব্যবহার করবেন। এখন আপনারা অনেকেই কমেন্ট করে আমাকে বলেন, তারা হচ্ছে ভাইয়া মিনোক্সিডিল দেওয়ার পর অনেক বেশি খুশকি হয়, শ্যাম্পু প্রতিদিন না করলে চুলের অবস্থা আরও খারাপ হচ্ছে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে সবসময় একটা কথা বলে থাকি, সেটা হচ্ছে আপনার জনসন বেবি শ্যাম্পু আছে। এটা হচ্ছে বেসিক্যালি বেবিদের জন্য তৈরি করা, ওদের বেবিদের যে মেকানিজম আছে ওভাবেই তৈরি করা। তো আমরা যারা মিনোক্সিডিল ব্যবহার করি, তাদের জন্য এটার উপকার যেটা হচ্ছে, আপনার যে খুশকিটা হচ্ছে, খুশকিটা দূর হচ্ছে। আর এই শ্যাম্পুটা আপনি প্রতিদিন দিলেও আপনার যে স্ক্যাল্প, এই স্ক্যাল্পে কোনো প্রবলেম হবে না, কারণ এটা বেবিদের স্ক্যাল্পের উপরে বেস করেই শ্যাম্পুটা তৈরি করা হয়। তো আপনি ইয়াং, আপনার একটা এজ হয়েছে, আপনার স্ক্যাল্পেরও একটা এজ হয়েছে, তো এই বেবি শ্যাম্পুটা আপনার স্ক্যাল্পে দিলে প্রবলেম হবে না। এই জন্য আমি সবসময় আপনাদেরকে বলে থাকি, আপনার যদি মিনোক্সিডিল দেওয়ার কারণে খুশকি হয়েও থাকে, সেক্ষেত্রে হচ্ছে আপনি জনসন বেবি শ্যাম্পুটা ব্যবহার করতে পারেন প্রতিদিন। আপনার চুলের কোনো সমস্যা নেই, খুশকিও দূর হবে এতে। আর নর্মাল যদি অন্য কোনো ভালো ব্র্যান্ডের শ্যাম্পু হয়, শুধু যে লরিয়েলটাই দিতে হবে এমন না, লরিয়েল বাদে আপনি যে কোনো ভালো ব্র্যান্ডের শ্যাম্পু দিতে পারেন, বাট একটু অথেন্টিক নেবেন, যেন চানখারপুল, তারপরে হচ্ছে আপনার চকবাজার এখানে বানানো না হয়। কারণ আমরা বাংলাদেশি প্রচুর জ্ঞানী মানুষ, এগুলো নকল বের করতে আমাদের খুব বেশি সময় লাগে না। তো অবশ্যই চেষ্টা করবেন অথেন্টিক একটা ভালো শ্যাম্পু ইউজ করার জন্য, যেন নকল অথবা খারাপ কোয়ালিটির কোনো শ্যাম্পু ইউজ না করেন। সেটা 2 দিন পর পর করেন অথবা 3 দিন পর পর করেন। ভালো একটা ব্র্যান্ডের অথেন্টিক শ্যাম্পু ব্যবহার করার চেষ্টা করবেন।
ভুলেও হচ্ছে জাতা ব্র্যান্ডের শ্যাম্পু ব্যবহার করবেন না, ভুলেও প্রতিদিন শ্যাম্পু ব্যবহার করবেন না। এখন আপনারা অনেকে বলতে পারেন ভাই আমি তো প্রতিদিন শ্যাম্পু ইউজ করি, আমার তো কিছু হচ্ছে না। দেখেন আপনার এখন হচ্ছে না মানে সামনে হবে না এমন কোনো গ্যারান্টি নাই, কারণ ক্যান্সার সেলটা যখন গ্রোথ করে তখন কিন্তু অনেক দিন আস্তে আস্তে হয়। জাস্ট একটা এক্সাম্পল দিলাম, সাডেনলি ক্যান্সার হয়ে যায় না। তো এটাই হচ্ছে কথা, আপনি শ্যাম্পু আজকে প্রতিদিন দিচ্ছেন, এখন এখন আপনি এটা বুঝবেন না, একটা টাইম পরে যখন আপনার হেয়ার ফলিকলগুলো অনেক বেশি চিকন হয়ে যাবে, তখন আস্তে আস্তে চুল পড়তে শুরু হবে, তখন আপনি এটা বুঝতে পারবেন। তো এই ছিল হচ্ছে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ মেসেজ। আমি মনে করি আপনাদের কমেন্ট করেন, অনেকে কমেন্টে জিজ্ঞেস করেন, আমি আপনাদের কমেন্টের রিপ্লাইয়ের ভিত্তিতে ভিডিওটা দেওয়া। আশা করি আপনাদের ভিডিওটা খুব উপকার হবে, যারা চুল নিয়ে এখনও সাফার করতেছেন অথবা শ্যাম্পু নিয়ে আপনাদের ডাউট আছে শ্যাম্পু কীভাবে ব্যবহার করবেন। আর শ্যাম্পুটা মাথায় দেওয়ার আগে সবাই চেষ্টা করবেন ডিরেক্ট নিয়ে মাথায় না দেওয়ার থেকে আপনি যদি হাতে একটু রাবিং করে নেন, শ্যাম্পুটা একটু ফেনা করেন, সেটা আপনি বাটিতে করেও দিতে পারেন, একটু জাস্ট ওটাকে লিকুইড ফর্মে দিয়ে আপনি মাথায় দিয়ে দিতে পারেন, এটা একটু ভালো হয়। তো এই ছিল আপনাদের জন্য আজকের আমার মেসেজ। ভালো থাকবেন সবাই। আমার ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রিপশন করে রাখবেন আমার চ্যানেলটিকে। নেক্সট কোন ভিডিওটা দিলে আপনাদের উপকৃত হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিও খারাপ লেগে থাকলে ডিসলাইক অপশন আছে, সেখানেও ক্লিক করতে ভুলবেন না। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।